নদী দখল করে রিসর্ট বাজেয়াপ্ত গ্র্যান্ড ডুয়ার্স ইকো রিসর্ট। ডুয়ার্সে সরকারি জমি ও নদীর জমি দখল করে গড়ে ওঠা একটি ইকো রিসোর্টের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল প্রশাসন। মাল মহকুমার মেটেলি ব্লকে গ্র্যান্ড ডুয়ার্স ইকো রিসর্ট সিল করে নিজেদের হেফাজতে নিল প্রশাসন। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মেটেলি ব্লকের সরকারি ও নদীর জমি দখল করে তৈরি হয়েছে। এই অভিযোগে গ্র্যান্ড ডুয়ার্স ইকো রিসর্টে সরকারি বোর্ড ঝুলিয়ে সেটি বাজেয়াপ্ত করেছে প্রশাসন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, ব্লক প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়। প্রশাসনের দাবি, 1 একরেরও বেশি সরকারি জমি দখল করে রিসর্টটি নির্মাণ করা হয়েছিল। গত 1 জুলাই রিসর্ট কর্তৃপক্ষকে 10 দিনের মধ্যে জমি খালি করার নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে। গতকালকে এসডিও সাহেব আমাদের অর্ডার করেছে, ডাইরেকশন করেছে যে এই জমিটাকে সরকারি জমি হয়ে আছে, এনক্রোচমেন্ট হয়ে আছে, সেইটাকে আমরা আজকে এসডিও সাহেবের অর্ডারে আমরা এটা দখল নিলাম। এখানে আছে 1 একর 47 শতক জমি আছে। মালিক আছে, নাম জানা আছে, সোমেন মালাকার বলে একজন আছে। বাড়িটা ওই সাউথেরই আছে, সাউথ বেঙ্গলেরই আছে। এদিকে বিজেপির অভিযোগ, তৃণমূল আমলে প্রভাব খাটিয়েই এই বেআইনি নির্মাণ হয়েছিল। তাঁদের দাবি, রিসর্টের মালিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক ছিলেন। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এই রিসর্টটা দুর্নীতির মাধ্যমেই তৈরি হয়েছিল, কারণ শাসক দলের শোভনদেব চট্টোপাধ্যায়ের পিএ নীল মালাকার যে খুলেছিল, কোনোরকম ডকুমেন্টস ছাড়াই খুলেছিল। আজকে শুনতে পারলাম আপনাদের মারফতেই এই জমিতে নাকি সরকারি বোর্ড লাগানো হয়েছে। কেউ যদি এখানে দুর্নীতি করে আদিবাসীর জমি আর যদি কোনো সরকারি জমির উপর রিসর্ট থাকে, যদি চোখে পড়ে সরকার সেইগুলো নেবেই, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবে না। এবং আমাদের মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছিল যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সে আইনের শাসনের দিকে আমাদের রাজ্য আগাচ্ছে। অন্যদিকে সিআইআইয়ের আলিপুরদুয়ার জেলার ট্যুরিজম কোঅর্ডিনেটর বিশ্বজিৎ সাহা অভিযোগ করেছেন, ডুয়ার্স জুড়ে একাধিক অবৈধ রিসর্ট গড়ে উঠেছে এবং সেগুলির বিরুদ্ধেও সমানভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। আমার একটা ব্যক্তিগত একটা ডায়লগ আছে, উইদাউট কনজারভেশন ট্যুরিজম ক্যান নট সার্ভাইভ। যেমন আমরা এখানকার সেলিং পয়েন্ট হচ্ছে প্রকৃতি যদি না বাঁচে তাহলে ট্যুরিজম হবে। এবার প্রচুর অসাধু ব্যবসায়ী, যারা ভূমিপুত্র না, কলকাতা বা বিভিন্ন জায়গা থেকে এসে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে কেউ নদী দখল করে, কেউ ফরেস্ট দখল করে একদম গা লাগোয়া রিসোর্ট বা অন্যান্য জিনিস তৈরি করছে, যেটা আইনত বিরোধী। প্রশাসনের দাবি, এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। এখন নজর ডুয়ার্সের অন্যান্য অভিযোগ থাকা অবৈধ রিসর্টের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয় কিনা।